আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষায় পাওয়া নাম্বার কোন পড়ুয়ার ক্ষমতার প্রমাণপত্র নয়। গতকাল পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে তিনি পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মত বিনিময় করছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা এলইডি আলো এবং এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে ৬,২৩৮ কোটি টাকার পিএলআই অনুমোদন করেছে। কেন্দ্র সরকারি ও বেসরকারি যে সমস্ত দপ্তরে ভ্যাকসিন নেওয়ার যোগ্য অন্তত ১০০ জন কর্মী আছেন, সেগুলিতে ১১ এপ্রিল থেকে টিকাকরণের ব্যবস্থা চালুর জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। দেশে গতকাল ৮,৮৩,০০,০০০ বেশি মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। ছত্তিশগড়ে কোভিড সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় রায়পুর জেলায় আগামীকাল থেকে সম্পূর্ণ লকডাউন বলবৎ করা হবে। করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। ৪৫ বছর বেশি বয়সী সবাই নির্দ্বিধায় কোভিডের টিকা নিন। ৩টি পদক্ষেপ মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি, তাই ২ গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষায় পাওয়া নাম্বার কোন পড়ুয়ার ক্ষমতার প্রমাণপত্র নয়। এমন অনেক সফল মানুষ আছেন যারা ছাত্র জীবনে চোখ ধাঁধানো নাম্বার পাননি। নিরুৎসাহ করেন এমন মানুষদের উপেক্ষা করার পরামর্শ গতকাল পরীক্ষা পে চর্চায় ছাত্রছাত্রীদের দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়াল এই মতবিনিময় অনুষ্ঠানে পরীক্ষা নিয়ে অযথা আতঙ্কিত না হতেও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় এই অনুষ্ঠানে কোভিড-১৯ অতিমারির জন্য ছাত্রছাত্রীদের যে বিপুল ক্ষতি হয়েছে তা কিভাবে পূরণ হতে পারে তা নিয়ে পরীক্ষার্থীদের প্রশ্নের জবাবে বলেন, এই পরিস্থিতি আমাদের অনেক শিক্ষাও দিয়েছে। জীবনের মূল্য অনেক বেশি উপলব্ধি করিয়েছে এই অতিমারি। कोरोना काल में हमने अपने परिवार में एक दूसरे को ज्यादा नजदीकी से समझा है। कोरोना ने सोशल डिस्टेंसिंग के लिए मजबूर किया, लेकिन परिवारों में इमोशनल बॉन्डिंग को भी इसने मजबूत किया है। পরীক্ষায় ভয়ভীতি কাটিয়ে উঠতে ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। পাশাপাশি সময়ানুবর্তিতা সম্পর্কে পড়ুয়াদের ওয়াকিবহাল করে তুলে কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পরীক্ষা ভালোভাবে শেষ করতে পারে সে ব্যাপারে উপযুক্ত সলা পরামর্শ দিতে তিনি শিক্ষকদেরও অনুরোধ জানান। অরুণাচল প্রদেশ ও দিল্লির ২ পড়ুয়ার সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিষয়েই ছাত্রছাত্রীদের সমান নজর দেওয়া জরুরি, তবে কঠিন বিষয় বা টপিকগুলি দিকে বেশি নজর ও সময় দেওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে শ্রী মোদী ছাত্রছাত্রীদের শুধুমাত্র পড়াশোনাতেই সীমাবদ্ধ না থেকে একঘেয়ে জীবনযাত্রা কাটিয়ে উঠতে অবকাশ যাপনের প্রয়োজনীয়তার উপরে জোর দেন। অবসর সময় বাবা, মা ও ভাই বোনকে বিভিন্ন কাজে সাহায্য করা এবং নিজেদের পছন্দ মতন সৃজনশীল কাজকর্মে যুক্ত হওয়ার জন্য তিনি পড়ুয়াদের উপদেশ দেন। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তারা যেন সমস্ত ভয়ভীতি ও উদ্বেগ বাইরে রেখে আসে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন। আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সাকার করে তুলতে তিনি ছাত্রছাত্রীদের ভোকাল ফর লোকাল অর্থাৎ দেশজ সামগ্রী কেনার ওপর জোর দিতে বলেন। একই সঙ্গে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী অমৃত মহোৎসব হিসেবে উদযাপনের অঙ্গ হিসেবে পড়ুয়াদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার পিভি মডিউল জাতীয় কর্মসূচি প্রকল্প ক্ষেত্রে ৪,৫০০ কোটি টাকার উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রদান বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই কর্মসূচির অধীনে সৌরশক্তি মডিউল বিদ্যুৎ ক্ষেত্রে আমদানির পরিমাণ হ্রাস করার পাশাপাশি আত্মনির্ভর ভারত কর্মসূচিকেও সাহায্য করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েল জানান, এর ফলে প্রায় ৩০,০০০ কর্মসংস্থান হবে। মূলত আমদানি করা সোলার পিভি সেলের ওপরই এতদিন আমাদের নির্ভর করতে হতো, এখন থেকে তা দেশেই উৎপাদন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এলইডি আলো এবং এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে ৬,২৩৮ কোটি টাকার পিএলআই
অনুমোদন করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র সরকারি ও বেসরকারি যে সমস্ত দপ্তরে ভ্যাকসিন নেওয়ার যোগ্য অন্তত 100 জন কর্মী আছেন, সেগুলিতে 11 এপ্রিল থেকে টিকাকরণের ব্যবস্থা চালুর জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং স্বাস্থ্য সচিবদের এই মর্মে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, 45 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের একটা বড় অংশই অসংশোধিত ক্ষেত্রে নিযুক্ত এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে কর্মস্থলে ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করা গেলে টিকাকরণের কাজে আরও গতি আসবে বলেও শ্রী ভূষণ জানান। এজন্য রাজ্যগুলির সহায়তায় ভ্যাকসিন নেওয়ার যোগ্য এবং ইচ্ছুক অন্তত 100 জন কর্মী আছেন এই ধরনের দপ্তরকে কোন কোভিড টিকাকরণ কেন্দ্রের সঙ্গে যুক্ত করা যেতে পারে। শ্রী ভূষণ রাজ্যগুলিকে এ ব্যাপারে বিভিন্ন বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগকর্তাদের সঙ্গে উপযুক্ত আলাপ আলোচনা করে দেখারও পরামর্শ দেন। দেশে গতকাল অবধি 8,83,00,000 বেশি মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। গতকাল রাত 8টা পর্যন্ত একদিনে টিকা পেয়েছেন 13,14,000-এর বেশি মানুষ, যার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 12,04,000 জন এবং দ্বিতীয় ডোজ পেলেন 1,10,000-এর বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে গত 16 জানুয়ারি শুরু হওয়া দেশজুড়ে কোভিড টিকাকরণে 3,57,00,000-এর বেশি স্বার্থোদ্ধারী মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ 3 দিনের মধ্যে ফের 1 লক্ষের গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1,15,736 জন। গত বছর কোভিড অতিমারি শুরু হওয়ার পর যা সর্বাধিক। গত সোমবার এই সংখ্যা ছিল 1,03,558। এদিকে করোনা মুক্ত হয়েছেন 59,856 জন। আরোগ্যের হার নেমে এসেছে 92.11%। 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 630 জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,66,177। দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা 8,43,473, যা মোট আক্রান্তের 6.59%। ছত্তিশগড়ের কোভিড সংক্রমণে ব্যাপকভাবে বাড়তে থাকায় রায়পুর জেলায় আগামীকাল থেকে সম্পূর্ণ লকডাউন বলবৎ করা হবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, 19 এপ্রিল পর্যন্ত 10 দিনের এই লকডাউনের সময় রায়পুর জেলার সীমান্ত বন্ধ থাকবে। কেবল ই-পাস ব্যবহার করে জেলায় প্রবেশ করা যাবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। যেকোনো ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান আয়োজনের এবং জনসমাবেশ ও শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। কেবল পেট্রোল পাম্প, ওষুধের দোকান ও এলপিজি এজেন্সিগুলো এই নিয়ন্ত্রণের থেকে ছাড় পাবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং 30 এপ্রিল পর্যন্ত রাজনৈতিক জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। রাজ্যে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধেও বিপর্যয় ব্যবস্থাপনা আইন এবং অতিমারি আইনের আওতায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। চণ্ডীগড় প্রশাসন গতরাত থেকে নৈশ কারফিউ বলবৎ করেছে। কোভিড-19 সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাদনোরে গতকাল চণ্ডীগড় প্রশাসন ভিপি সিং এর পৌরোহিত্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গুজরাটে 8টি পৌর নিগম এলাকায় সবকটি সহ 20টি শহরে গতরাত থেকে নৈশ কারফিউ জারি করা হয়েছে। 30 এপ্রিল পর্যন্ত রাত 8টা থেকে সকাল 6টা 12 ঘণ্টা এই কারফিউ বলবৎ থাকবে। কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্র, পাঞ্জাব এবং দিল্লিকে চিঠি দিয়ে কোভিড টিকাকরণ অভিযানের বিষয়ে দ্রুত সংশোধিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানি পাঞ্জাব, দিল্লি এবং মহারাষ্ট্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রধান সচিবদের চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষায় পাওয়া নাম্বার কোনো পড়ুয়ার ক্ষমতার প্রমাণপত্র নয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা এলইডি আলো এবং এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে 6,238 কোটি টাকার পিএলআই অনুমোদন করেছে। খবর শেষ হলো।